চলো বন্ধুরা, এই ঠান্ডা ঠান্ডা বিকেলে গরম গরম ঘুগনি হয়ে যাক। কি আমি ঠিক বলছি তো? এর জন্য আমাদের এখানে কিছু সবজি কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, তার জন্য আমি এখানে কিছু আলু নিয়ে নিয়েছি। আর সেই আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে আমি কিছু পেঁয়াজও নিয়ে নিয়েছি। আর সেই পেঁয়াজটাকে ভালো করে আমি এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেলে এইখানে আমি নিয়ে নেব কিছু রসুন। আর সেই রসুনটাকেও দেখো বন্ধুরা, আমি খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে এখানে আদা নিয়ে নিয়েছি। আদাটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, সেই পেঁয়াজগুলো দেখো বন্ধুরা, এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমার দেখো বন্ধুরা, সব সবজি এখানে কাটা হয়ে গেছে। এবার আমি আগের দিন রাত্রেবেলা কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরটাকে বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। আর হ্যাঁ, প্রেসার কুকারে দেওয়ার পর এখানে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। সেই কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরে ও তেজপাতা। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে নাড়ানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু আর একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ। আর হ্যাঁ, হলুদ দেওয়ার পরে ভালো করে একটু ভেজে দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি পেঁচা কুচানো পেঁয়াজ। আর তারপরে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম গোটা কাঁচা জিরে ও শুকনো লঙ্কার পেস্ট। এবার এটাকে বন্ধু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার এখানে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা মটরগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু। দেখো বন্ধুরা, আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে হাতে সময় নিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। তারপরে এখানে দেখো দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। এবার দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে আমার রান্না। আর দেখো বন্ধুরা, আমি টেস্ট করে এখানে দেখছি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, জাস্ট ওয়াও হয়েছে, খেতে দারুণ হয়েছে। আর হ্যাঁ, ভালো লাগলে আমার পাশে থাকতে ভুলো